গর্ভধারিণী মাকে দুনিয়া থেকে বিদায় করে দিল তার আপন সন্তান। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ফিরোজপুরের নাজিরপুর উপজেলায়। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই ছেলেটির নাম হচ্ছে যৌত্তিক। এই ছেলেটি তার গর্ভধারিণী মাকে, যৌত্তিকা বালাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। দর্শক শ্রোতা, চিন্তা করে দেখেন, একজন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজের স্বপ্ন, নিজের আশা আকাঙ্ক্ষা সব কিছু ধূলিসাৎ করে দিয়ে এই সন্তানকে প্রসব করেছেন। আর সেই সন্তানকে বছরকে বছর নিজের বুকের দুধ খাইয়ে লালন পালন করে অতি আদর যত্নে এই সন্তানকে বড় করেছেন নিজের মায়ের কাপড়ের আঁচল দিয়ে। কিন্তু এই সন্তান ঘামিয়ে গেলে গাম মুছে দিত না। আজকে সেই সন্তানই তার গর্ভধারিণী মাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজকে এই একটি সন্তান সারা বাংলার সন্তান জাতিকে কলঙ্কিত করে দিল। দর্শক শ্রোতা, ভিডিওটি শেয়ার করে দেবেন যেন এই যৌত্তিককে, এই ছেলেটিকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। জানা গেছে যৌতিকা বালার স্বামী একজন দিনমজুর। প্রতিদিন যা রুজি করতো তা দিয়েই তাদের সংসার চলতো, কিন্তু সংসার কোনোভাবেই চলতো না। তাদের সংসারে কিন্তু হতদারিদ্রতা লেগেই থাকতো, অভাব অনটন লেগেই থাকতো, কারণ যৌতিকা বালার স্বামী নিজে একা রুজি করতো। এই হতদারিদ্র ফ্যামিলিতে অভাব অনটনের কারণে প্রতিনিয়ত ঝগড়াঝাটির সৃষ্টি হতো, এবং কি পারিবারিক কলহের কারণে মা সন্তানের মধ্যে কিন্তু দীর্ঘদিন যাবৎ তাদের এই ঝগড়াঝাটি চলে আসছিল। তার সন্তান যৌতিকা বালার প্রতি কিন্তু ক্ষোভ ছিল দীর্ঘদিন যাবৎ। এই ছেলে তার মাকে দীর্ঘদিন আগ থেকেই প্ল্যান করে রেখেছে যে তার মাকে সে দুনিয়া থেকে বিদায় করে দিলে হয়তোবা এই অভাব অনটন সংসার থেকে দূর হয়ে যেতে পারে। ঘটনার দিন এই যৌতিকা বালার সন্তান যৌত্তিক সে প্ল্যান করে বসে থাকে যে আজকে তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। দিনের বেলা মা সন্তানের মধ্যে ঝগড়া হয়, রাতের বেলায় কিন্তু তার সন্তান এই যৌত্তিক, এই ছেলেটি তার গর্ভধারিণী মাকে ধারালো একটি বটি দিয়ে নির্মমভাবে ঘরের ভিতরেই কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেয়, এবং কি সে সেখান থেকে সরে পড়ে। দর্শক শ্রোতা, পরবর্তীতে জানাজানি হলে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসলে যৌত্তিকা বালার দেহটি নিয়ে যায় ময়নাতদন্ত করার জন্য। তার পরবর্তীতে পুলিশ প্রশাসন বিভিন্নভাবে অভিযান চালিয়ে তার বড় সন্তান যৌত্তিকা বালার বড় সন্তান যৌত্তিক, স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে এই ছেলেটি স্বীকার করেন যে পরিবারের অভাব অনটনের কারণে দীর্ঘদিন যাবৎ অভাব অনটন এবং কি অর্থ সম্পত্তি বিভিন্ন বিষয় নিয়ে মা ছেলের মধ্যে ঝগড়াঝাটি হতো। আর সেই ঝগড়াঝাটির কারণে এই ছেলে তার মায়ের প্রতি ক্ষিপ্ত ছিল। দীর্ঘদিন যাবৎ প্ল্যান করে আসছিল পরিকল্পিতভাবে সে তার মাকে ঘটনার দিন রাতের বেলা দুনিয়া থেকে বিদায় করে দেয়। সে নিজেই কিন্তু ঘটনাটি স্বীকার করেছেন পুলিশ প্রশাসনের কাছে। তারপর পুলিশ প্রশাসন এই ছেলেটিকে গ্রেপ্তার করে নিয়ে জেল হাজতে প্রেরণ করে। দর্শক শ্রোতা, চিন্তা করে দেখেন, একজন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সে এই সন্তানটিকে প্রসব করে, এবং কি সন্তান প্রসবের পরবর্তীতে 2 বছর নিজের বুকের দুধ এই সন্তানকে খাওয়ায়। সন্তানের কোথাও যদি একটু ঘামিয়ে যেত, মায়ের নতুন কাপড় আঁচল দিয়ে এই সন্তানের মুখ মুছে দিত, যেন সন্তানের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন না থাকে, কেন যেন ঘামে যদি তার ছেলে অসুস্থ হয়ে যায়। সেই আদরের সন্তান বড় হয়ে যদি মায়ের মুখে হাসি না ফোটায়, মায়ের মুখে যদি অন্ন তুলে না দিয়ে মায়ের জীবন কেটে নেয়, তাহলে বিষয়টা আপনারা কিভাবে দেখবেন? এই একটি সন্তান সারা বাংলার জমিনের সকল সন্তানকে কিন্তু আজকে কলঙ্কিত করে গেল। সকল মা বাবার মনের ভিতরে কিন্তু একটা ভয় ঢুকিয়ে দিল। মা বাবা সন্তানের প্রতি মা বাবার যে বিশ্বাস এবং ভালোবাসা থাকে, সেই বিশ্বাস ভালোবাসাটা কিন্তু দিন দিন কমতে শুরু করছে। এই ধরনের কিছু মানুষরূপী হায়না, কিছু সন্তানের কারণে, কিছু কুলাঙ্গার সন্তানের কারণে। দর্শক শ্রোতা, ভিডিওটি শেয়ার করে দেবেন। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সন্তানকে সচেতন হওয়া দরকার। আর এত পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন যেন শেয়ারের মাধ্যমে প্রতিবাদ গড়ে উঠে এবং এই ছেলেটিকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। আমরা এমন চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা জানাই। এই ছেলেটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, এই ছেলেটাকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা, এবং কি খুব দ্রুততম সময়ের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।